হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফিরে এলাম আমার নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি কোথায়? চলো তোমাদের সাথে আজকের পুরো জার্নিটা শেয়ার করি। আমরা চলে এসেছি কলকাতা এয়ারপোর্টে। আমরা মোটামুটি 8:30-এর মধ্যে পৌঁছে গিয়েছি। আমরা খানিকক্ষণ ওয়েট করলাম, কিছু খাওয়া দাওয়া করলাম। আর আমাদের ফ্লাইটের টাইম ছিল 10:55। সময় মতো প্রপার ওয়েতে বোর্ডিং কমপ্লিট করে তারপরে অপেক্ষা ছিল আমাদের ড্রিম ডেস্টিনেশনে পৌঁছানো। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. Kinda feel a little younger. মাঝে চোখটা একটু লেগে এসেছিল, যে চোখটা খুললাম দেখলাম আমার ড্রিম ডেস্টিনেশন আমার চোখের সামনে হাজির। চারিদিকে নীল জল আর মাঝখানে ছোট্ট ছোট্ট আইল্যান্ড। আশা করি তোমরা বুঝে গেছো আমরা আজকে কোথায় যাচ্ছি। আমরা এসে গেছি আকাশ থেকে দর্শন করি আমার চোখ জাস্ট জুড়িয়ে গেছে। মোটামুটি 1:15 নাগাদ পৌঁছালাম পোর্ট ব্লেয়ার, মানে শ্রী বিজয়। এখানে এয়ারপোর্টটা বেশ ছোট কিন্তু খুব কম্পোস্ট, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা আমাদের ট্রিপটা সম্পর্কে সমস্ত ডিটেলস কিভাবে সমস্ত ট্যুর প্ল্যান করলাম, কি করলাম সমস্ত কিছু তোমাদের সাথে পরেই শেয়ার করব। তো আমাদের গাড়ি আগে থেকেই বুকিং করা ছিল। আমাদের গাড়ি কিন্তু টাইম মতো চলে এলো। তারপরে আমরা উঠে পড়লাম গাড়িতে। আমরা মোটামুটি লাঞ্চ আমাদের আজকে ফার্স্ট দুপুরে গিয়েছিলাম সেলুলার জেল গিয়েছিলাম। এখানে কিন্তু অনলাইন এবং অফলাইন দুভাবেই টিকিট কাটা যায়। আমরা আমাদের টিকিটটা অনলাইনেই করে নিয়েছিলাম। বলা ভালো আমাদের যে এজেন্সির মাধ্যমে আমরা গিয়েছিলাম সেই এজেন্সি থেকেই আমাদের এখানে কিন্তু গাইড নিতে হয়। গাইড না নিলে কিন্তু পুরো জেলের সমস্ত হিস্ট্রি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বোঝা যাবে না। रामबन स्पॉटिंग। यहाँ पर रामबन जो है एक ट्री का नाम है जिसका कच्चा छाला यानी कि पेड़ का जो स्किन होता है उसको निकाल के कच्चा स्थिति में कूटना पड़ता है। कहा जाता है इसे এই জেলের প্রত্যেকটা কোণা যেন আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের লড়াইয়ের, দুঃখের, আত্মবলিদানের গল্প বলে। ওনাদের সাথে হওয়া প্রত্যেকটা শাস্তির বিবরণ, তাদের এই জেলের জীবনযাত্রার গল্প শুনলে আমাদের গলা বুঝে আসে। আর এটা বিনায়ক দামোদর সাভারকার সেল, যার 50 বছরের সাজা হয়েছিল। সাভারকার যে 1911 থেকে 1921 এই 10 বছর এই সেলে ছিলেন। তারপরে উনি রত্নগিরি জেলে ট্রান্সফার হন এবং তার পরবর্তীকালে উনি স্বাধীনতার পূর্ববর্তী সময় অবধি নিজের আর জেলের এই ওয়ালে রয়েছে স্বাধীনতা সংগ্রামীদের তালিকা যারা এইখানে বন্দী হিসেবে ছিলেন। এই দুর্নীতির যুগে দেখলে কিন্তু গায়ে কাঁটা দেয় যে ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু সব থেকে বেশি স্বাধীনতা সংগ্রামী এই জেলে বন্দী হিসেবে এত বছর ছিলেন, এত কষ্ট করেছেন আমাদের স্বাধীনতা সংগ্রামের জন্য। সেলুলার জেলের এই পুরো জার্নিটাই আমাদের ইতিহাসের সাথে অন্যভাবে কানেক্ট করে দেয়। আমাদের মন খুব ভারী হয়ে আসে, গলা বুঝে আসে, খানিক মনটা খারাপও হয়ে যায়। আমরা আবার আসবো বিকেলবেলা সেলুলার জেলে, কিন্তু তখন আমাদের ভিডিও করা মানা, কারণ তখন লাইট অ্যান্ড সাউন্ড। এরপরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের আজকের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে, মানে এই পড়ন্ত বিকেলবেলাটা আমরা যেখানে কাটাবো। এটা করভিন্স কেভ বিচ। এই বিচটা যে খুব পরিষ্কার সেটা বলবো না, আন্দামানের খুব নোংরা বিচের মধ্যে বোধহয় এটা অন্যতম। কিন্তু বিকেলবেলাটা বেশ ভালোই লাগে শান্তভাবে এখানে একটুখানি সমুদ্রের ধারে বসতে। এখানে খানিকক্ষণ বসে ডাবের জল খেয়ে আমরা চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে। বিকেলবেলায় মেরিন ড্রাইভ রোডটা কিন্তু দারুণ লাগছিল। আর বলে রাখি এখানে ডাবের দাম কিন্তু বেশ সস্তা। এরপরে আমরা চলে এলাম আন্দামানের যে ফ্ল্যাগ পয়েন্ট আছে ওই ফ্ল্যাগ পয়েন্টে। এত সুন্দর শান্ত সমুদ্র দেখে মন ভীষণ জুড়িয়ে যায়। আর সূর্যাস্তের সময় এই নীল সমুদ্রের জল, দূরে পাহাড়, এখানে বসে বেশ খানিকক্ষণ আমরা গল্প টল্প করলাম। এরপরে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেল। প্রথম দিন এখানেই শেষ খাওয়া দাওয়া পর্বের পরে। দেখা হচ্ছে পরের ভিডিও।